আচ্ছা, কোনো কমিটির দরকার নাই। ডেভেলপে আছে একটা সলিড গিফট ফুল করতেছে। কথা মাছ হয়ে গেছে। আচ্ছা, আমি আমি যে পুল করলাম, বুঝছেন, আমার হ্যাঁ, আমার কি আরো ব্রাঞ্চ তৈরি করা লাগবে? আমি তো গতকালকে ব্রাঞ্চ করছি, তাই না? না আপনার ব্রাঞ্চ লাগবে না। কিন্তু আমি যে এখন যদি আমি পুল করি, তাহলে কোন ব্রাঞ্চ থেকে আমার পুল হবে? না আপনি সবসময় মাস্টার থেকে করবেন, মাস্টারটা বলে দিতে হয়। মাস্টার দেখাচ্ছি আমরা, বলে দিতে হয়? মানে ব্রাঞ্চের নামটা ভুলে গেছি তো, মাস্টার না মেইন আছে, ও মেইন আছে রাইট। মেইন আছে, মেইন। তখন আপনি জাস্ট এখানে মেইন বলে দিবেন, ও নেমে যাবে। ও আচ্ছা। ফুল অরিজিন মেইন দিয়ে দেবেন। ওটা কি হবে, তাহলে আমার মেইন ব্রাঞ্চ থেকে মানে আমি যেহেতু লাস্ট মার্চটা করছি, হুম এই দেখেন আপনার 3টে ডাটা কিন্তু নেমে গেছে আমার এখানে। হুম এই মাইগ্রেশন, ক্রিয়েট বেলেট, এডিট, ইন্ডেক্স। তাহলে আমি এখন কি করবো, আর্টিজান মাইগ্রেট। আমার তাহলে একটা মাইগ্রেট চলার কথা। দেখেন হ্যাঁ, এই যে। তাহলে যদি সার্চ করি, আর কোনো কলাম অ্যাড করলে ভাই হ্যাঁ। হচ্ছে ডিরেক্ট ডাটাবেজে অ্যাড করার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, মাইগ্রেশনে দিয়ে দেবো। কলাম অ্যাড করা, হ্যাঁ মাইগ্রেশনটাকে মডিফাই করবেন কিরকম করে। তখন আমরা জাস্ট টেবিলটা, সাপোজ আমার হচ্ছে এখানে হয়ে গেল ডাটাবেস টু ডাটাবেস, হ্যাঁ মাইগ্রেশন। এই যে ধরেন ইউনিট টেবিলটা আছে, হুম স্ল্যাগ আছে আর নেম আছে, আপনি এখানে নতুন একটা কলাম অ্যাড করতে চাচ্ছেন, তখন কি করবেন, আমার তো আর মডেল তৈরি করার দরকার নেই তাই না। হ্যাঁ পিএইচপি আর্টিজান মেক মাইগ্রেশন মোড, মাইগ্রেশন। এখন আপনি নামটা কি দিবেন, যে অ্যাড কি কলাম দেওয়া যায়, ধরেন যে আমি দিলাম স্ট্যাটাস আছে কিছু একটা, সাপোজ ডেট দিলাম, হুম অ্যাড ডেট কলাম সিওএলএম কলাম অ্যাড, এইবার হচ্ছে টেবিলের নামটা হুম ইউনিটস দিয়ে, এই ইয়ে দিয়ে আপনার ডাবল হাইফেন দিয়ে টেবিল দিয়ে, এবার হচ্ছে টেবিলের নাম টেবিল, আমার টেবিলের নাম হচ্ছে ইউনিটস। ইউনিটস। হ্যাঁ, এটা দিলে হবে কি, আমার এই যে ইউনিটস টেবিলটা আছে না, হুম এখানে এবার আমি কি কলামটা তৈরি করব, আমি চাচ্ছি যে আমার স্ট্রিং নামে আমি আরেকটা কলাম তৈরি করব, যে হচ্ছে ধরেন কি হতে পারে এটা, ডেট। এটা সেম ভাবে এই জিনিসটা আবার হচ্ছে আমাকে এই নিচেও দিয়ে দিতে হবে, যে এটা কিন্তু আমি কখনো ডাউন করি তাহলে কি হবে। আচ্ছা, তোর ওর জন্য একটা তখন কি মাইগ্রেশন হবে ফাইলই আমার, তৈরি হয়ে যাবে। হ্যাঁ মাইগ্রেশন তৈরি হবে, বাট আমার অ্যাড হবে ইউনিটস টেবিলে। হ্যাঁ, অ্যাড হবে ইউনিটস টেবিলে। আর আপনি যদি ডিরেক্টলি ডাটাবেজে গিয়ে ইয়ে করেন, হ্যাঁ মানে হচ্ছে এন্ট্রি করেন, হ্যাঁ। তাহলে আমার কিন্তু রেকর্ডটা থাকতেছে না। না। তখন আবার দেখা যাবে যে আমার আপনার মাইগ্রেশনটা যদি আমি চালাই, ওই পরে আবার গিয়ে এরর থ্রো করবে, আবার ডাটাবেজে গিয়ে এই ফিল্ডে অ্যাড করে দেওয়া লাগবে। হুম তো আমরা এই জিনিসটা ইয়ে করবো আর কি, কি বলে, এটাই প্র্যাকটিস করবো। ওকে। কলামের দরকার পড়লে একটু সময় লাগুক, বাট হচ্ছে আমরা তাকে আগে মাইগ্রেশনে অ্যাড করবো। এখন যেমন কি আপনি যখন চালাই পিএইচপি অ্যাডিশন মাইগ্রেট? পিএইচপি আর্টিজান মাইগ্রেট, তাহলে কি হলো দেখেন, আমি যদি এখন আমার হচ্ছে ইয়েতে যাই, ফার্মেসি, ফার্মেসি টেবিলের নামই তো ভুলে যায়, ইউনিট। এমডির মধ্যে আছে, আচ্ছা ফার্মেসি ম্যানেজমেন্ট আন্ডারস্কোর নিউ টেবিলের নাম, সরি ফার্মেসি ম্যানেজমেন্ট নিউ, ফার্মেসি ম্যানেজমেন্ট নিউ। যখন ইউনিটসটা ওপেন করি দেখি, দেখেন এখানে আমার আরেকটা কলাম অ্যাড হয়ে গেছে, ডেট। ডেট, হ্যাঁ। এখন সামহাও যদি আমার এটার প্রয়োজনও না হয়, আমি যদি এখন দিই
rollback step 1 তাহলে আমার column already exists easy command table at get rollback দিই আর আচ্ছা I get rollback এভাবেই লেখেন না হুম rollback ঠিক আছে বলে column already this name আচ্ছা আমি ডিলিট করে দেওয়ার পর ফাইন দেখি last much migration last data আমরা দেখি আচ্ছা Mr. Design here design column দেখি কি পাবেন here design কলামটা টেস্ট যদি আমি এটাকে রোল ব্যাক করাই হয়ে গেছে আমি এটা ভুল করছিলাম এটা হচ্ছে এই জায়গাতে দিছিলাম টেস্ট তো আছে এখনো আচ্ছা ওটা ভাই ওটা দেখি তাহলে দেখে ওটা সলভ করবো কাজ হচ্ছে যখন আপনি ইয়ে করবেন মাইগ্রেশনের রেকর্ড অ্যাড করে দিবেন বুঝছি তাহলে কবে কি হলো এটা ইয়ে করতে পারবেন আমরা হচ্ছে আজকে যেটা দেখবো সেটা হলো রিকোয়েস্ট প্লাস লারাভেল রিকোয়েস্ট প্লাসটা দেখা হয় না আমরা তো নরমালি হচ্ছে ভ্যালিডেশনটা এইভাবে করি তাই না কোথায় করি যে রিকোয়েস্ট থেকে ডাটাগুলো নিয়ে মানে আমাদের বিভিন্ন কোড দেখি একটা লাইক হচ্ছে অ্যাপ এইচটিটিপি ওটা সময় নষ্ট করবো মানে কন্ট্রোলার আমরা অ্যাডমিন থেকে জাস্ট ক্যাটাগরিটা দিই সো
ক্যাটাগরি এখানে আমরা যখন করতেছি স্টোরেজে রিকোয়েস্টটা চেক দিচ্ছি, হ্যাঁ আমরা কিন্তু এই জায়গাতেই সবগুলো করতেছি, তাই না? হ্যাঁ তো এই জায়গায় এই কাজটা করার কোনো দরকার নেই, কিন্তু তবে লারাভেলের একটা রিকোয়েস্ট নামে হচ্ছে আপনার ক্লাসই আছে, এটা আমি একটু আগে বের করছি। এই যে প্লিজ প্যারাডিজার মেক রিকোয়েস্ট, এই রিকোয়েস্টে আমরা যে টাইপের ডাটা নিয়ে কাজ করবো তার নামে একটা রিকোয়েস্ট ক্লাস তৈরি করবো। আচ্ছা এটা কেমন হবে? হচ্ছে প্লিজ প্যারাডিজার মেক রিকোয়েস্ট। সাপোজ আমরা এখন ক্যাটাগরি কন্ট্রোলারটাকে একটু হচ্ছে ওই রিকোয়েস্টের কাছে পাঠিয়ে দিব, হ্যাঁ? হুম তাহলে তার নাম হচ্ছে ক্যাটাগরি রিকোয়েস্ট। এটা আমার তৈরি হবে কোথায়? এইচটিটিপি আছে না, এর ভিতরে কিন্তু আমার কন্ট্রোলার ছিল, মিডলওয়্যার ছিল, কার্নেল ছিল, হ্যাঁ? হুম এই যে দেখেন একটা রিকোয়েস্ট ফোল্ডার রয়েছে, এর ভিতরে ক্যাটাগরি রিকোয়েস্ট। হুম এরপরে আমরা কি করব, আমাদের এই ক্যাটাগরি কন্ট্রোল এই যে রুলস গুলো আছে, এগুলো কিন্তু একটা রুলস, তাই না? হ্যাঁ যে নামটা রিকোয়ার্ড কিনা এগুলো দেখাচ্ছে। আমরা এই জিনিসটাকে জাস্ট এখান থেকে কাট করে নিয়ে যাবো, কাট করার দরকার নেই এখন, আমরা এটাকে কমেন্ট করতে দেই। তারপর ক্যাটাগরির ভিতরে এসে এই রুলের ভিতরে জাস্ট বলে দিই যে আচ্ছা তোমার এই পলিসিগুলো ফলো করতে। আচ্ছা, এটা কেন? এখন আমার যেটা করতে হবে, এই ক্যাটাগরি রিকোয়েস্টের ক্লাসটা আছে না, হুম এটাকে আবার আমার হচ্ছে বলে দিতে হবে এই যে ক্লাসের, এটা আচ্ছা আমার হচ্ছে মেথডটা না, হ্যাঁ মানে এটাকে হচ্ছে আপনার যে ডিপেন্ডেন্সি ক্লাস যেগুলোকে বলে আর কি, আইওসি ইনভার্স অফ কন্টেইনার, অর্থাৎ একটা ক্লাসের উপর যখন আরেকটা ক্লাস ডিপেন্ড করে। আচ্ছা প্রথমে বলছে যে এটা আমার হচ্ছে যে রিকোয়েস্ট ক্লাসটা তৈরি করলাম এটা, আর তার ভিতর পাঠিয়ে দিলাম আমি এই রিকোয়েস্ট রিকোয়েস্ট অবজেক্ট। সবগুলো হ্যাঁ এখন আমি যেটা করবো এখান থেকে জাস্ট সিম্পলি এই রিকোয়েস্টটাকে আমি কমেন্ট আউট করে নতুন লাইন তৈরি করে দেই, এটা কমেন্ট আউট করে প্রথমে হচ্ছে আমি এটা দিলাম, এটা করি, তার উপর রিকোয়েস্টটা পাঠালাম। তো এটা যেহেতু এখানে নাই, নেম এটা তো নেম স্পেস হ্যাঁ তো নেম স্পেসটা কই আছে দেখেন, অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট, তার ভিতরে হচ্ছে এটা, তাই না? হুম তো কপি করে নেই, নিয়ে এখানে ইউজ অ্যাপ এইচটিটিপি রিকোয়েস্ট ক্যাটাগরি রিকোয়েস্ট, ক্যাটাগরি আমার এটা এখানে কিন্তু চলে আসে। হুম আমার কিন্তু রিকোয়েস্টের এখন কোনো কিছু এখানে নাই, আছে? না আচ্ছা, এটা একটা কাজ। আমরা আর একটা যেটা কাজ করব সেটা হচ্ছে যে এই যে ডাটাগুলো এন্ট্রি হচ্ছে না, হুম এগুলো আমরা এখানে রাখবো না, এগুলো আমরা হচ্ছে আরেক জায়গায় পাঠাবো। অর্থাৎ এই আমরা নর্মালি কন্ট্রোলার, যেহেতু আমরা ডিরেক্টলি আমাদের ক্লাসে হচ্ছে ডাটাগুলোকে নিতে পারতেছি না, না কন্ট্রোলারে যেহেতু আসে, তার মানে কন্ট্রোলারে আমরা সব লজিক গুলো না রেখে এখানে জাস্ট হচ্ছে যে রেসপন্সটা দিব যে ডাটা এন্ট্রি হয়েছে কিনা বা কোনো ইস্যু তৈরি হয়েছে কিনা। আচ্ছা যেমন হচ্ছে যদি ইস্যু তৈরি হয়, সে কিন্তু অলরেডি তাকে এখানেই ব্লক করে দিচ্ছে, ডাটা যদি ঠিকঠাক ভাবে না পায়। হুম আর যদি ঠিকঠাক ভাবে পায়, তারপর সে এটা চেক দিচ্ছে, দেন কিন্তু আমার ডাটাগুলো ইনসার্ট হচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে ওপি স্ট্যান্ডার্ডে কোডগুলো করব, আর আমাদের যে বেসিক কনভেনশন গুলো আছে এগুলো তো সবাই করে, হ্যাঁ আমরা একটু মানে আল্ট্রা মডার্ন হবো আর কি। আচ্ছা চলেন কেমনে হয়। আচ্ছা, তার আগে হচ্ছে দেখি ক্যাটাগরিতে আমরা যেটা ইমপ্লিমেন্ট করলাম এটা ঠিকঠাক আছে কিনা। হুম আমরা আমাদের প্রজেক্টটাকে সার্চ করাই আছে, কোনটা ক্যাটাগরিতে যাই, ক্যাটাগরি লিস্ট, এখান থেকে অ্যাডমিন, আমরা এই যে রিপোর্ট ফিল্ডগুলো আছে তুলে দিই, ওকে এটাকে তুলে দিলাম, একটাই তুলে দিলে ভালো লাগে না। হ্যালো স্ট্যাটাস হচ্ছে একটি, সে কি করে একটু। ফার্স্ট অফ অল হচ্ছে আমার এখানে কোনো পারমিশন নাই, পারো নাকি? এই রোলস এগুলোতে পারমিশন আছে? হুম আছে তো, এইটা দেন তো পারমিশন টেবিলে দেন। আগের ওই রোলসটা দেখে আসি যে হচ্ছে এই ইউজারটা রোলস কি, অ্যাডমিন তো সুপার অ্যাডমিন বানাই।
সুপার অ্যাডমিনই তো আছে। হুম বুঝলাম না, বলো না। ওগুলোর মধ্যে দেখি তো সুপার অ্যাডমিনে সবই দেওয়া আছে। ক্যাটাগরি ক্রিয়েট, ওকে। তাহলে আমার এখানে নিশ্চিত বানান ভুল আছে। ক্যাটাগরি ক্রিয়েট, পারমিশন লিস্ট, ক্যাটাগরি ঠিকই তো আছে। মাথা খারাপ হয়েছে তাইলে কিছু একটা দিয়ে কিছু তারা তাহলে ও এমনি কেমনে ঢুকলো এখানে। এখানে এটা আকার আছে, সেটা বন্ধ করে রাখা হয়েছে। আচ্ছা রোলের ওখানে কিছু এখানে আছে। Yes, true. Okay. অথরাইজেশনে কি হ্যাঁ, ওইখানে আমরা ট্রু করে দিতে হবে। মানে এখানে ফলস দেওয়া ছিল তো, ওই যে আমরা সামনে ওই যে অথরাইজেশন আর পলিসি নিয়ে একটু দেখবো তখন এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। মানে এটার মানে হচ্ছে যে দেখেন কোথাও ডিটারমাইন ইফ দ্য ইউজার ইজ অথরাইজড টু মেক দিস রিকোয়েস্ট। হ্যাঁ মানে যে ইউজারটা এখন লগ ইন করা আছে ও এই যে এই ক্যাটাগরিতে আসলে ক্যাটাগরি না, মানে এই রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারবে কিনা আচ্ছা সেটা আমাদের সবই ঠিক ছিল। জাস্ট এখানে ফলস ছিল তো ওটা ট্রু রাখতে হবে, অথবা তো কাজ করতে পারবে না। অনেকে ওগুলো করে দেয়, এই প্রোগ্রামই করে আর কি। দেখেন আমার কিন্তু ভাই হচ্ছে এখানে হচ্ছে চেক গুলো আমার এই জায়গায় নাই, মানে কন্ট্রোলারে নাই। হুম আমি কি করছি ওই একটা ক্লাস তৈরি করছি, ক্লাসটাকে এর ভিতরে হচ্ছে আপনার রিকোয়েস্ট গুলো দিছি। হ্যাঁ, দিয়ে আমি জাস্ট ওই লজিক গুলো আমি ওইখানে হ্যান্ডেল করছি, এখানে আমার হ্যান্ডেল করার কোনো দরকার নেই। হুম তো প্রথম দিকে যেটা হয়েছে থাকুক, আবার পরবর্তীতে ওই কাজগুলো এই যে আমার দেখেন সেই রোডটা সুন্দর করে দেখা দিচ্ছি। আমি তারপরে আমরা এটাকে ইউজ করতে পারলাম। হুম আর যখন আমার মানে এই মুহূর্তে যে প্রসিডিউর, তাহলে এগুলো তো দরকার নেই, কেটে দিই। হ্যাঁ, হুম জি এটা ফেলাই দেন। এটা আমার ভালো লাগে। তার মানে এই জিনিসটা আমরা কোথায় হবে আবার আপডেটের ক্ষেত্রেও, আপডেটও হবে হ্যাঁ। বাট আপডেটের একটা ইস্যু আছে, সেটা হচ্ছে যে আপডেটের ক্ষেত্রে তো আপনি এই যে ইউনিকটা রাখতে পারতেছেন না। না তো তখন আমার কি করতে হচ্ছে, ক্যাটাগরি রিকোয়েস্ট আপডেটের জন্য একটা কিন্তু ক্লাস তৈরি করতে লাগতেছে। হ্যাঁ আর যেহেতু আমার অলরেডি এটা আছেই, রিকোয়েস্ট থেকে আমি নরমাল নিতে পারতেছি, আমরা কিন্তু আপডেটে এখানে কোনো বলো নাকি ভাই। কুইরি করেন নাই। আচ্ছা, আপডেটে কোয়েরি করে নেই, তার কারণ হচ্ছে এডিটটা মনে হয় ওখানে মডেলে ক্যাটাগরিজ আপডেট করো। এই, আচ্ছা, দেখি ভাই। Um, now we have the source in backend pages ওটাতে categories edit. ওটাতে ছিল না ভাই। তো তার মানে ওই কাজটা কমপ্লিট করে নিয়ে মনে হয় তাই। হ্যাঁ আচ্ছা, তাহলে তো আগে এটা করা লাগবে।
ওটা মডেলে দিলেই হবে। আচ্ছা, তাহলে ওটা মডেলেই অ্যাড করে দিবেন। তো এখন রিকোয়েস্ট ক্লাসগুলো সবসময় আমরা ওই রিকোয়েস্ট চেক না দিয়ে ওই রিকোয়েস্ট ক্লাস তৈরি করব, হুম। বুঝছেন? করে জি তারপর আমরা ওটাকে জাস্ট কল করে দিব যে হ্যাঁ তোমার এইখানে এইভাবে কাজ করবো, আমার রিকোয়েস্ট নিয়ে আর চিন্তা করতে হবে না। তার মানে আমরা এই রিকোয়েস্ট কিন্তু এটা হ্যান্ডেল কিন্তু করার স্ট্যান্ডার্ড জিনিস না না, রিকোয়েস্টে যেটা হবে ভাই, ও আচ্ছা, রুলস গুলো এখানে থাকবে, বুঝছি। না আমি যেটা কোশ্চেন করতে চাইছিলাম, হ্যাঁ বলেন। না বুঝছি, যেটা আমি জিজ্ঞাসা করতে চাইছিলাম ওটা ক্লিয়ার। মানে জাস্ট হচ্ছে ভাই এখানে যদি আমার ধরেন যে আপনার 100টা ইয়ে আছে, এই ভ্যালিডেশন আছে, হ্যাঁ, যে নাম রিকোয়ার্ড হইতে হবে। যেমন আমি একটা জিনিস দেখাই, মানে আপনি হলো যে এরকম করলে আমাদের মেথড গুলো আরো ছোট হয়ে যাচ্ছে। আরো ছোট করতে হবে মেথডের মধ্যে। এই আপনার সলিডের যে এস, সিঙ্গেল রেসপন্সিবিলিটিস, এটাতে আমাদের আসতে হবে। আচ্ছা। যেমন আমি এটাকে ভাঙতে চাইছিলাম, ভাঙলাম না, কারণ হচ্ছে এখানে দুটো মাত্র ডাটা। হ্যাঁ। এটার জন্য একটা ক্লাস তৈরি করা, ক্লাসে আবার ডাটা ইম্পোর্ট ইয়ে করার দরকার নেই। না। তো যখন আমরা প্রোডাক্ট অ্যাড করব, সাপোজ এই চিন্তা করেন এই প্রোডাক্ট অ্যাড করব, অথবা যখন আমরা সেল করতে যাচ্ছি কোনো কিছু, সেল করার সময় আমার কত কি হচ্ছে, ফার্স্ট অফ অল আমার প্রোডাক্টটা ইনভেন্টরি থেকে কমতেছে, হুম তারপরে কাস্টমার একটা ইনভয়েস তৈরি হচ্ছে, হুম তারপরে আমার অ্যাকাউন্টিং লিড করতেছে পেমেন্টে, সেই সাথে তার বাকি আছে কিনা এটা একটা করতেছে। হুম তার মানে আমার এখানে 3 ধরনের কাজ হচ্ছে, একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, একটা হচ্ছে প্রোডাক্ট কোন এই ইনভেন্টরি থেকে প্রোডাক্ট কমতেছে, একটা ইনভয়েস তৈরি হচ্ছে। হুম এখন আমরা কি করতাম, একই ক্লাসের মধ্যে সবগুলো রাখতাম, জমা খিচুড়ি করি। হুম এখন যেটা করব, ছোট ছোট জিনিস, যেমন যখন ইনভেন্টরিতে যে প্রোডাক্ট পোরশনটা, ওটা একটা মেথড থেকে যাবে, মানে হয়তো ওটার জন্য আমরা এই একটা ইন্টারফেস তৈরি করলাম বা একটা হেল্পার ক্লাস তৈরি করলাম। হুম হেল্পারের ভিতরে প্রোডাক্ট গুলোর আমরা এন্ট্রি গুলো রাখলাম, মানে প্রোডাক্ট যে মাইনাস হচ্ছে বা প্লাস হচ্ছে। আরেকটাতে রাখলাম যাতে অ্যাকাউন্টিং এ টাকা ঢুকতেছে। হ্যাঁ। তখন হবে কি, আমার হচ্ছে ক্লাসগুলো দেখলে বোঝা যাবে যে হ্যাঁ এই জায়গাতে আমার এই কাজ হচ্ছে। আচ্ছা। আমি ওই জায়গায় একটা করছিলাম ওটা। হ্যাঁ, এটা আছে আমার হচ্ছে কোম্পানি, এই যে দেখেন আমার কিন্তু এন্ট্রি হচ্ছে ভাই কোম্পানি। হুম তো কোম্পানির মাঝখানে কি আছে, আবার ব্যাংক ইনফো নামে একটা ওর কলাম আছে, যেখানে হচ্ছে জেসন টাইপের ডাটা রাখা যায়। হ্যাঁ। এখন আমি যদি এই জায়গাতেই ওইটা প্রসেস করতাম, দেখেন এই ব্যাংক ইনফোটা কত বড় একটা ফাইল, কত বড় একটা ইয়া, এত। ও এখান থেকে আবার এই কাজগুলো করতেছে। এখন এই কোডগুলোকে যদি আমি এখানে পুশ করে দিতাম, তাহলে এই আমাদের মেথডটা কত বড় হয়ে যেত, মিনিমাম 30 থেকে 40 লাইনের। হ্যাঁ। আবার এটাকে যদি আমি একটু কমাইতে পারতাম, এর হচ্ছে আরো সুন্দর লাগে, হ্যাঁ। তাই না বিষয়টা? জি। মানে আমাদের যতগুলো টেবিল হবে ততগুলো আলাদা আলাদা করলেই এটা ভালো হয়। রাইট, মানে টেবিল শুধু না ভাই, সবসময় কাজগুলোকে ছোট ছোট করে ভাগ করবো আমরা, আচ্ছা। মানে বেশি বড় করার দরকার নেই, যাতে পরবর্তীতে আপনার দেখলেও, ধরেন এখন আমরা যেভাবে কোড লিখতেছি 2-4 বছর পর তো আমরা এরকম লিখবো না, তখন আরো একটা স্মার্টনেস চলে আসবে কোডের মধ্যে। হুম তখন যাতে এগুলাকে রিক্যাপ করা যায় যে না তখন আসলে কাছাকাছি ছিল, আপনি এইভাবে করলেন, এটা হচ্ছে আরো বেটার হবে। হুম কনভেনশন গুলো যদি এখন থেকে ফলো করি, প্রোডাক্ট কিন্তু একদম স্কেলেবল প্রোডাক্ট হবে, হুম পরে আর এই ইস্যুগুলো হবে না। বুঝছি। আচ্ছা, তাহলে রিকোয়েস্টটা শিখলাম। আর হলো যে ছোট ছোট মডেল মেথড গুলাকে ভাঙতে হবে। রাইট, আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো যে আমরা যখন ডাটাগুলো এন্ট্রি করব, হ্যাঁ। দুটা জিনিস, মডেল, আমরা যেহেতু মডেল তৈরি করতেছি, এমনি শুধু মডেলটা তৈরি করে রেখে দিলাম, হুম কাজ করলাম না, এটা করবো না। যেমন আপনার যদি ইউনিট, আমি মডেলটা দেখি, কন্ট্রোলারটা দেখি, কন্ট্রোলার ইউনিটস কন্ট্রোলার, ইউনিটস কন্ট্রোলারে দেখেন এখানে অবজেক্ট তৈরি করে ডাটা পুশ করছেন মডেল, আচ্ছা হ্যাঁ। ইনসার্ট করছেন,
বাট এই জিনিসটা কিন্তু আপনি ডিফাইন করেন নাই ভাই এখানে। না, কোথায় গেল? ইউনিটে ইউনিট। মডেলস ইউনিট। এখানে দেখেন আমার কিন্তু এখানে এটা করা উচিত ছিল, হ্যাঁ প্রোটেক্টেড ইলেভেন। তাহলে আপনার অনুপস্থিতিতেও যদি একজন কাজ করতে আসতো, ও মডেলটা দেখলে বুঝতে পারতো যে হ্যাঁ এখানকার নেম, তারপর হচ্ছে স্ল্যাগ। স্ল্যাশ, এগুলো হচ্ছে রিকোয়ার্ড ফিল্ড। হ্যাঁ আর ধরেন এখন যদি আপনার এমন কোনো একটা ফিল্ড থাকে যেটা রিকোয়ার্ড না, তাহলে আপনি কি করতেন? প্রোটেক্টেড ডলার কার্ড দিয়ে ওই নামটা, যেমন আমার স্ট্যাটাসটা হচ্ছে না হলেও চলে। হুম তখন আমার কি হবে? আমার হচ্ছে আপনার কোড না পড়লেও আমি বুঝতে পারবো যে এই মডেল নিয়ে যখন কাজ করবো তখন এই দুটো আমাকে মাস্ট দিতে হবে, আর স্ট্যাটাসটা আমার না দিলেও চলবে, চলবে। মানে ডিফল্ট ভ্যালু দেওয়া আছে। হ্যাঁ তো মডেলের প্রপার ইউজটাও আমাদের করতে হবে, ও, কারণ এখানে আপনি ইনসার্ট ইউজ করছেন। সুবিধা হচ্ছে যে আমার কিন্তু অনেকগুলো লাইন কম লিখতে হয়েছে। নরমালি আমি করতে চাইলে কি করা লাগতো? এই স্ল্যাগের জন্য একটা অবজেক্ট তৈরি করা লাগতো, অবজেক্ট থেকে এই ডাটা ইনসার্ট করে লাইন তৈরি করা লাগতো, হ্যাঁ 4-5 লাইন তৈরি। আচ্ছা তারপর দেখেন আমি এই জায়গায় একটা ফাইলস নামে হচ্ছে ভেরিয়েবল বাদ দিচ্ছি, হ্যাঁ। এটা আপনিও বাদ দিচ্ছেন। এটার কারণ কি? কারণ কি ভাই? না এইটা আমি খুঁজছি, এটা পাই নাই। আচ্ছা চলেন আমরা দেখি। নেটস ইমেজ থেকে ক্রিয়েট, হ্যাঁ এটার মধ্যে ফাইলস ইনস্টাইল তো নাই, এখানে ইনস্টাইল ছিল আর কি। তাই হোক, হ্যাঁ ভাই হ্যাঁ ইউনিটের ভিতরে ইউজার্স নেমটা, ওটা লেভেল আছে এখনো, ওই ইয়াটাই কপি করা তো। আচ্ছা এটা একটু ইয়া করে চেক দিয়ে, আচ্ছা ক্যাটাগরি এটা থেকে। হচ্ছে ইউনিটস নেম। না এরকম তো থাকার কথা না ভাই। হ্যাঁ, না তো তাহলে আপনি গিটে পুশ করতে ভুল করছেন, আমার। আপডেটটা পুশ করেন নাই। না না আমারটা শেয়ার দেন দেখি। না ঠিক আছে, ওইটাই ওইটাই ইউজার নেম ইমেল। আচ্ছা তা না না এগুলা তো এরকম সেভ, তাহলে অন্যটা দিয়ে দিছি নাকি আমি? এটা তো পুরো ইউজার মডেল চলে আসছে যে। আর না না, এটা কেমনে হয়? তার মানে আমি এই যে ইউনিটস এর ভিতরে ক্যাটাগরি লিস্ট, আচ্ছা ইউনিটের হচ্ছে আপনি ইন্ডেক্সটা নিয়ে কাজ করছেন তাই? হ্যাঁ হ্যাঁ, মানে মডেল তো। নেম নেম স্ল্যাগ নিয়ে এটা নিয়ে কাজ করছেন, ওটা তো মনে হয় এটা নিয়ে কাজ করছে। ঠিক আছে, নাকি আমি চেঞ্জ করলাম? ও সরি ভাই, ঠিক আছে। ইন্ডেক্সে কিন্তু যান। আপনি ইন্ডেক্সেই তো কাজ করছেন, কিন্তু ক্রিয়েট বেলেটটা এখনো রেখে দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি ব্যাপারটা। মানে আপনি হচ্ছে এইখানে যেহেতু কাজ করছেন তো, হুম আপনি এই যে ক্রিয়েট বেলেটে আর কোনো ইয়ে করেন, তো এগুলো রাখার দরকার নেই এমনিতে ফোল্ডারগুলো। ওকে। ক্রিয়েট করে দিলাম, হ্যাঁ। হুম দিয়ে দেন। রিসাইকেল বিন, তার মানে আমার এডিটারও দরকার নেই। তুমি হচ্ছে কি কি জানি আছে ভাই, পাতা। হুম তারপরে আছে হচ্ছে মডেলের একটাই সমস্যা এটা। আচ্ছা আমরা হচ্ছে এই মোটামুটি কাজগুলো হয়ে গেলে ভাই, তারপরে আমার হচ্ছে টেবিল গুলাকে, আপনার ডাটা টেবিল হচ্ছে যে সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে দেখছিলেন ভাই, কাজ করছিলেন? না সার্ভার সাইডে হয় কি, আমরা তো এগুলো যে মডেল থেকে ডাটা নিয়ে আসতেছি তাই না, হ্যাঁ মানে মডেলটাতে কন্ট্রোলার থেকে তারপর ডাটা নিয়ে আসতেছি, তো ওইখানে আসতে একটা তার সময় লাগে। আর যদি সার্ভার সাইড রেন্ডারিংটা নিয়ে একটু কাজ করতে পারি, দেখা আপনি একটু সময় করে দেখেন। আমি এখনো দেখিনি অবশ্য সার্ভার সাইড রেন্ডারিং। ওরা হবে কি, এই যে অ্যাজাক্স থ্রোতে
ইউআরএল থেকে ডাটা নিয়ে এসে এখানে দেখাই দেবে। আচ্ছা, এটা একটু সময় পেলে দেখে নিয়ে। সার্ভার সাইড। আর হ্যাঁ, সার্ভার সাইডে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। এতগুলো মানুষ দেখায় কেন জানি? ও আচ্ছা, আপনি আমি দুজন দুজন করে 4 জন। 3 জন 2 জন করে 4 জন। 3 জন 2 জন তো 5 জন। ও আপনি চলে গেছেন। আচ্ছা ঠিক আছে। এখন আপনার তাহলে টাস্ক বাকি কি আছে কি? ইউনিট গেছে না ভাই? হ্যাঁ, ইউনিট Type আর আছে। product বাকি আছে। হ্যাঁ, তাহলে এই দুটো আপনি করেন আর আমি তাহলে সাপ্লায়ার আর পারচেজ নিয়ে কাজ শুরু করি। আচ্ছা, টাইপস আর আছে যে প্রোডাক্ট। হ্যাঁ, এই সাব টাইপস না, এই প্রোডাক্ট করলে তো সাপ্লায়ার লাগবে। হ্যাঁ, সমস্যা নাই, জাস্ট সাপ্লায়ার আইডি রেখে দিবেন এই ও, অর্ডারটা। আচ্ছা, প্রোডাক্টে সাপ্লায়ার লাগবে কেন ভাই? এই দিছেন তো আপনি সাপ্লায়ার আইডি। তাহলে এটা ভুল করছি মনে হয়, কারণ একটা প্রোডাক্ট তো আমি অন্যজনের কাছ থেকে কিনতে পারি, হ্যাঁ, তাই না? তাহলে এটা ভুল করছি। না, এটা পারচেসে হয়তো, প্রোডাক্টে হবে না। না, ঠিক আছে, ওটা ভুল হয়েছে তাইলে। কারণ আমার প্রোডাক্টে তো এই সাপ্লায়ার টাইপের কোনো এন্টিটি রাখার দরকার নেই, আমার রাখতে হবে হচ্ছে পারচেসে। তাহলে এটা ঠিক করে নিয়েন আপনার ইয়েটা। আচ্ছা, আমি হচ্ছে কনফারেন্স ইউজেস দেখতেছেন ভাই? হ্যাঁ, ইউজেস দেখা হয়? হ্যাঁ, দেখা হয় তো। ভিউজে যে কনভার্ট করতে পারি ইনশাআল্লাহ মোটামুটি, কিন্তু ইয়ে নিয়ে কাজ করি নাই এখনো। ওই আপনার এপিআই নিয়ে কাজ করি নাই। আমার একটা এপিআই এর ইউআরএল দিয়েন তো। আচ্ছা, এপিআই লাগবে। ভিউজেএস এর এপিআই কিভাবে ডাটা নিয়ে কাজ করে হইয়া। আমি ডাটা তাহলে ইয়ে জেসন প্লেসহোল্ডার নিয়ে ভাই। এই যে এটা হচ্ছে গেট মেথড। হ্যাঁ, এই ইউআরএলটাতে হিট করলে আপনি অনেকগুলো ডাটা পাবেন। যতগুলো নিয়ে আপনি প্রসেস করবেন, তারপরে ধরেন সিঙ্গেল ডাটা নিয়ে কাজ করবেন, যে ইউআরএল হিট করে আপনি ডাটা নেবেন, তাহলে স্ল্যাশ আইডি দিয়ে দিবেন। এটা করলে আপনার হয়ে গেল। আর এটা না করলে যদি আমাদের মধ্যে ইয়েটা হয়ে যায়, আমাদের যেগুলো আছে ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, ব্লা 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 যেগুলো আছে, আচ্ছা আমাদের সাব ক্যাটাগরি করি। সাব ক্যাটাগরি তো করেন নাই। সাব ক্যাটাগরি লাগবে না ভাই? ওষুধে কি সাব ক্যাটাগরি থাকে না একটাই থাকে? সাব ক্যাটাগরি থাকে তো, থাকতে পারে, থাকেই, ওষুধে থাকে, অবশ্যই থাকে, কেন থাকে না? সব ক্যাটাগরি সেভাবে না করলেও হয়। আর ধরেন এখানে এই প্যারেন্ট আইডি আর চাইল্ড আইডি বলে দিলেও, তাই কত কিছু বাদ দিয়েছে কাজ করার সময়। নেম না, এটা ভাই
ট্যাগ স্ট্যাটাস। আমার হচ্ছে রিলেশন থাকবে প্রোডাক্টের সাথে ওয়ান টু ওয়ান। লিখতেছি ওয়ান টু ওয়ান প্রোডাক্ট সেভ দি সেভ png work. ভাই অ্যাড করে দিছি, হ্যাঁ তাহলে এটাকে মার্জ করে দিই। অতিরিক্ত ফাইলগুলো সার্ভারে দেওয়ার দরকার নেই। আর আমি হচ্ছে ডেভেলপ ব্রাউজারটা দিয়ে দিচ্ছি ডিরেক্ট। আচ্ছা স্কিমা আপডেট তাহলে আমার কি হচ্ছে ডেভেলপ ব্রাঞ্চটা উঠে যাচ্ছে। হ্যাঁ, এখন এই নেক্সট যখন আমরা কাজগুলো করবো তখন আপনি নামাবেন গিট থেকে, তখন কিন্তু আর মেইনটাকে নামাবেন না, কারণ আমরা মেইনে যখন ফাইনাল হয়ে যাবে তখন আমরা ইয়ে করব। তাহলে আমি নামাবো কোনটা? ডেভেলপ নামাবেন আগে। মানে আমি ডেভেলপটা নামাবো সব সময়? আমরা সবাই ডেভেলপ নামাবো। আচ্ছা দেখেন বিষয়টা দেখেন, আমার এখানে এখন ব্রাঞ্চ আছে কয়টা? 3টা ব্রাঞ্চ আছে। দেখেন, হ্যাঁ একটা আছে ডেভেলপ, একটা আপনি, এখন আরেকটা হবে আমি তৈরি করব ওটা আমার নামে। তো আপনি কি করবেন, আপনি সব সময় আপনার হেডটা মার্জ দিয়ে করবেন, পুশ করবেন। কিন্তু পুশ করবেন কোথায়? মানে আপনি তো আপনার নাম দিয়ে পুশ করবেন, যখন মার্জ করবেন এবার আপনি করি বা আমি করি, ফার্স্ট মার্জটা হবে ডেভেলপের সাথে। ডেভেলপের সাথে মেইনের সাথে কোনো মার্জ হবে না। যখন ডেভেলপের সাথে মার্জ হয়ে যাবে তারপরে লাস্ট মার্জটা হবে মেইনের সাথে। আচ্ছা কিন্তু ভাই জি এটা করবো, তাহলে আমাদের হবে কি ওই মেইন ব্রাঞ্চ নিয়ে সমস্যা হবে না। আচ্ছা আপনি তাহলে ওই দুটো করেন, আর আমি সাপ্লায়ার আর পার্সেল নিয়ে কাজ শুরু করি।